আমরা ভগবান ও তার ভক্তের গুণগান করব। যতই ভগবান আর ভক্তের গুণগান করি না কেন, বা ভগবানকে এবং তার ভক্তকে যতই শব্দ দ্বারা বর্ণনা করার বোঝানোর চেষ্টা করি না কেন, তা কমই পড়বে। অফুরন্ত শব্দ ভাষা তৈরি হয়ে গেলেও তা কমই পড়বে। কারণ বিরাটকে এবং বিরাটের ভক্ত সেও বিরাট, তাকে বর্ণনা করা সম্ভব হয় না। অসীমকে তো সসীম করা সম্ভব নয়। তার একজন ভক্তের কথা শুনবো এবং ভক্তের আসল তাৎপর্য কি তা বোঝার চেষ্টা করব এবং নিজেদের জীবনে তা নামিয়ে আনার চেষ্টা করব। সাথে সাথে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। পরম ভক্ত গদাধর ভট্টের নিকট ভগবৎ কথা শ্রবণ করিবার জন্য অনেকে আসিত। তাহার কথা শুনিয়া সকলকেই অশ্রু বিসর্জন করিতে হইত। এক ভক্তিহীন মহন্ত তথায় গেলে ভট্টজি তাহাকে খুব আদর ও যত্ন করাইয়া বসাইলেন। কিন্তু এই ব্যক্তির মন এরূপ কঠিন ছিল যে ভট্টজির কথকতায় অপর সকল শ্রোতাগণ কাঁদিয়া আকুল হইলেও উহার চক্ষে জল আসিল না। তখন সে চাদরের এক কোণে বাঁধা লঙ্কার গুঁড়ো চক্ষে রগড়াইয়া জল বাহির করিল। এই কথা পরে কেহ ভট্টজিকে বলায় তিনি এই মহন্তের প্রশংসা করিতে লাগিলেন এবং স্বয়ং তাহার মঠে গিয়া উহার সহিত দেখা করিয়া বলিলেন, আপনি ধন্য, ভগবানের প্রীতি আপনার আছে, তাই আপনি কথা শ্রবণে গিয়েছিলেন। প্রেমাশ্রু বহা উচিত তাহাও আপনি জানেন। পূর্বজন্মের কোনরূপ কর্মফলে প্রেমাশ্রু বহিতে বিলম্ব হওয়ায় আপনি নিজের চক্ষুর ওপর ক্রোধপূর্বক তাহাকে সাজা দিয়া সৎপথে আনিবার চেষ্টা করিয়াছেন। সরল মনা ভক্ত গদাধর ভট্টের কাহারও উপর কিছুরই উপর বিরাগ ছিল না। মোহন্তের কাপড়টির ভিতরেও যে একটু ভালোর দিকে সূক্ষ্মভাবে টানছিল, সেটুকুও মাত্র ধরিয়া ফেলিলেন। দোষের দিকে লক্ষ্য না করিয়া উহার উপকার করিবার চেষ্টা করিলেন। শ্রী ভগবানের ন্যায় ভক্তও যে অতি অল্পেই সন্তুষ্ট। সে যাহা হোক, মহাত্মার স্পর্শে মুগ্ধ এবং তাহার মহা অপরাধটিও ভালোভাবে দেখায় একান্ত লজ্জিত মহন্তের হৃদয় গলিয়া গেল এবং তিনি উচ্চ স্বরে রোদন করিয়া মহাত্মার পদপ্রান্তে পতিত হইলেন। তার স্বভাবেরও পরিবর্তন হইয়া গেল। কিছু বলার নেই, শুধু শেখার আছে আমাদের। কারণ অতিরিক্ত বলি আমরা শিখতে পারি না, তাই সমস্ত বলা বন্ধ করে শুধু আচরণেই আমাদের মঙ্গল হবে। তাই আমরা করার যেন চেষ্টা করি। আমিও করছি, আপনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবেই যেন আমরা সবাই পারি ভগবানের শিক্ষাটাকে হৃদয়ে ধারণ করতে। শুধু শ্রবণ বা চিন্তন মনন নয়, তা যেন প্রভু ধারণ করতে পারি। তোমার দেখানো পথে যেন চলার শক্তি তোমার থেকে পাই, তাই তুমি আশীর্বাদ করো, আমার পাশে থেকো, আমায় সর্বদা ভালোবেসো আর তোমাকে ভালোবাসার শক্তি দিও। জয় জগন্নাথ।